Kato taka? 100. I know it's not 100. Why you lie? লজ্জায় মাথা হেট হওয়ার মতো ঘটনা ঘটানো বাঙালির অন্যতম প্রিয় কাজ, কিন্তু তাই বলে বিদেশির সামনেও। সম্প্রতি এক ফরেনার ইউটিউবার বাংলাদেশে চা খেতে আসলে তাকে বোকা বানাতে পুরান ঢাকার চা দোকানদার চায়ের দাম হাঁকেন 100 টাকা। ওভার স্মার্ট ভণ্ড সেই চা দোকানদারের চেয়েও এক ধাপ বেশি স্মার্ট ইউটিউবার। তিনি মূল্য তালিকা গুগলে অনুবাদ করে দেখলেন যে চা তাকে খাওয়ানো হয়েছে তার দাম মোটেই 100 টাকা নয়। ম্যাটশো নামক সেই ইউটিউবার বারবার দোকানদারকে বলছিলেন, তুমি মিথ্যা বলছো, আসল দামটা বলো। দোকানদার তবুও মিথ্যাই বলে যাচ্ছিল, কিন্তু ধরা খাওয়ার পর বলল চায়ের দাম 50 টাকা। ম্যাটশো পরে বললেন দোকানদার তার সাথে স্ক্যাম করার চেষ্টা করেছে। এটা বাংলাদেশের সব জায়গাতেই হয়। দোকানদার স্ক্যাম না করার চেষ্টা করলে তিনি হয়তো বেশি টাকা দিতেন। একজন বিদেশি ইউটিউবারের মুখে এ ধরনের কথা শুনে দর্শক হিসেবে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেলেও সেই দোকানদার লজ্জা পেয়েছেন কিনা জানার উপায় নেই। বাংলাদেশিদের এমনিতেও লজ্জা কম। সাদা চামড়ার বিদেশি দেখলেই মুখ হা করে তাকিয়ে থাকে, পেছনে পেছনে কুকুরের মতো দল বেঁধে ঘুরতে শুরু করে। ছ্যাঁচড়ার মতো বিদেশিকে বিভিন্ন জিনিস বিক্রয়ের উদ্দেশ্যে গুছিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করে। বিদেশির সাথে ইংরেজি না বুঝেও ভুলভাল ইংরেজি বলে নিজেকে হাসির পাত্র বানায়। খাবারের দোকানে নিজেদের নোংরা ময়লা অস্বাস্থ্যকর পরিবেশ বিদেশিদের সামনে উপস্থাপন করে। কেউ কেউ তো পেশাদার ভিক্ষুকের মতো বিদেশিদের কাছে টাকা চেয়ে বসে। ইদানিং বিদেশি নতুন ইউটিউবার যারা কোনো ভিউ পায় না, এরা বাংলাদেশে চলে আসে নিজেদের ভিউ ব্যবসা জমানোর উদ্দেশ্যে। বাঙালি যেহেতু পৃথিবীর সবচেয়ে অকর্মণ্য জাতি, যারা সারাদিন ইউটিউবে বসে এসব আজায়রা ইউটিউবারদের ভিডিও দেখে তাদের হাইপ বাড়িয়ে দেয়, তাই বিদেশিরাও বাঙালিদের ইউজ করার জন্য এখন বাংলাদেশে সফর শুরু করেছে। এসব ইউটিউবারও সুযোগ বুঝে বাংলাদেশের সব নোংরা ব্যাপারগুলো ভিডিওতে তুলে ধরে। বাঙালিও নিজেদের নোংরামো বিদেশিদের সামনে লুকিয়ে রাখতে পারে না। আমরা বাঙালিরা নিজেদের অতিথি পরায়ণ দাবি করলেও জাতি হিসেবে আমাদের ভেতরে যে লোভ লালসা কাজ করে সেটা বিদেশিদের সামনে আমাদের আচরণে প্রমাণ পায়। আমাদের এসব কাজ উঠতি ইউটিউবাররা দেখিয়ে ভিউ ব্যবসা করে আর লজ্জায় মাথা হেট হয় গোটা দেশের। নিজের দেশকে ছোট করার লজ্জা বোঝার মতো জ্ঞান তো অনেকেরই নেই। অনেকে এটাও বোঝে না সামান্য কিছু টাকার জন্য সে নিজেকে সবার সামনে ছোট করছে। আমাদের আত্ম অহংকার অনেক বেশি, সব কিছুতে নিজেদের বড় দেখায়, কিন্তু ভেতরে ভেতরে আমাদের অসভ্যতা এভাবে প্রকাশ পেয়ে যায় মাঝে মাঝে কিছু ভিডিওর মাধ্যমে। তখন এক কাপ চায়ের দাম আমরা হারিয়ে ফেলি এক জীবনের মান সম্মান।